কে একজন ঢাকায় তার সমস্ত সঞ্চয়কে একত্রিত করে একটি ফ্ল্যাট কিনেছে এবং সে যখন ফ্ল্যাটটি কিনেছে তিনি যখন কাগজপত্র এবং ফ্ল্যাটটিকে যাচাই করেছিল তখন তিনি জানতেন না বা তাকে বলা হয়নি যে ব্যাংক থেকে এই ফ্ল্যাটটিকে দেখে মোটা অঙ্কের লোন নেওয়া হয়েছে বা বাড়িটিকে বন্ধক রাখা হয়েছে। কিন্তু যে বাড়িটিকে বন্ধক রেখেছে ব্যাংকের কাছে এবং লোন নিয়েছে তিনি এই বিষয়টি তাকে ফ্ল্যাট যার কাছে বিক্রি করবেন তাকে জানায়নি, ক্রেতাকে জানায়নি এবং সে ফ্ল্যাটটি কিনে নিয়েছে। এ ধরনের একটি কমেন্ট করেছিল আমাকে এক বড় ভাই। তো তিনি লিখেছেন, আমরা গত 8 বছর ধরে শান্তিতে আমাদের নিজের ফ্ল্যাটে বসবাস করছি, বৈধভাবে কিনেছি, রেজিস্ট্রেশন সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ জানতে পারি পুরো বাড়িটি আসলে একটি ব্যাংক লোনে বন্ধক ছিল এবং এখন সেই লোন পরিশোধ না হওয়ায় ব্যাংক পুরো বাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে। আমরা সম্পূর্ণ নির্দোষ এবং এই তথ্য আমাদের জানানো হয়নি কেনার সময়। এখন ভয় পাচ্ছি আমাদের ফ্ল্যাটটিও কি এর মধ্যে পড়ে যাবে কিনা। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি, আমি এই বিষয়টি নিয়ে এখন কথা বলবো। আপনার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্ভাগ্যজনক, তবে পুরোপুরি হার না মানার আগে আপনি গুরুত্বপূর্ণ কিছু আইনি পদক্ষেপ মানতে পারেন। আপনার ফ্ল্যাটের মালিকানা রক্ষা করা সম্ভব হয় কিনা আপনি শেষ পর্যন্ত চেষ্টা করতে পারেন। দলিল ও রেজিস্ট্রেশন যাচাই করুন। আপনার ফ্ল্যাটের বিক্রয় দলিল এবং রেজিস্ট্রেশন কাগজপত্রতে আপনি দেখেন মর্গেজ রেফারেন্স ছিল কিনা। ব্যাংক যদি ব্যাংকের বন্ধকের বিষয়টি উল্লেখ না থাকে আপনার দলিলে, তাহলে আপনারা বেনাফাইড পারচেজার হিসেবে গণ্য হতে পারেন। এরপরে আপনি দেখবেন এনকাম্বারেন্স সার্টিফিকেট সংগ্রহ করুন। স্থানীয় সাব রেজিস্ট্রার অফিস থেকে একটি এনকাম্বারেন্স সার্টিফিকেট সংগ্রহ করুন। এটা থেকে বোঝা যায় আপনার ফ্ল্যাটের উপর পূর্বে কোনো বন্ধক ছিল কিনা। ব্যাংকে নোটিশ দিন। একজন আইনজীবীর মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষকে আপনি একটি লিগাল নোটিশ প্রদান করুন যে আপনার চুক্তিভিত্তিক বৈধ ফ্ল্যাট ক্রেতা এবং আপনার এই বন্ধকের বিষয়ে কোনো অধারণা ছিল না। নোটিশে আপনি আরো উল্লেখ করতে পারেন আপনারা ভিকটিম, ফ্ল্যাট বিক্রয়ের সময় সেলার আপনার কাছে তথ্য গোপন করেছে, ফ্ল্যাট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে সরকারি নিয়মে। আপনি এর পরবর্তীতে আদালতে একটি মামলা দায়ের করতে পারেন। সিভিল কোর্টে একটি মামলা দায়ের করুন যাতে ব্যাংক বা অন্য কেউ আপনার ফ্ল্যাট নিলাম করতে না পারে এবং আপনার মালিকানা অক্ষুণ্ণ থাকে। আদালতে বলুন আপনি বেনাফাইড পারচেজার, রেজিস্ট্রেশন সহ আপনি মালিক, বিক্রেতা এবং ব্যাংকের মধ্যকার বিষয় আপনার জানানো হয়নি। বিক্রেতার বিরুদ্ধে আপনি প্রতারণার মামলা দায়ের করতে পারেন। যদি বিক্রেতা ইচ্ছাকৃতভাবে বন্ধকের বিষয়টি গোপন করে ফ্ল্যাট বিক্রি করে থাকে তাহলে তার বিরুদ্ধে আপনি 420 ধারায় প্রতারণার মামলা দায়ের করতে পারবেন। সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করুন। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন দলিল, টাকা পরিশোধ রসিদ বা ব্যাংক স্টেটমেন্ট, ফ্ল্যাট হস্তান্তরের সময়কার নথিপত্র, বিক্রেতার এনওসি যদি থাকে, ফ্ল্যাট মালিক সমিতির সদস্যপদ যদি থাকে, বিদ্যুৎ গ্যাস পানির বিল আপনার নামে কিনা, এই কথাগুলো আপনি অবশ্যই একটু সংশ্লিষ্ট কাগজপত্রে সংগ্রহ করে রাখবেন। টোটাল মোট শেষ কথা হচ্ছে যে আপনার যদি সত্যিকার অর্থে ভিকটিম হন এবং বৈধভাবে দলিল রেজিস্ট্রেশন সহ ফ্ল্যাট কিনে থাকেন তাহলে আপনারা আইনের দৃষ্টিতে সুরক্ষিত। তবে এখনই পদক্ষেপ নিতে হবে। আপনি দেরি না করে একজন অভিজ্ঞ সিভিল আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন। প্রয়োজন হলে আমি আপনাকে লিগ্যাল নোটিশের সম্পর্কেও জানাতে পারবো। এ ধরনের যদি আপনার কোনো পরামর্শ লাগে